সাঁতরে পার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বছরের শুরুতেই সুন্দরবনে বাঘের দেখা, খুশি পর্যটকরা। বছরের প্রথম দিনে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের কালীতলা ঘাট থেকে একটি পর্যটকবাহী বোট ছাড়া হয়। পর্যটকরা বুড়ির ডাবরি জঙ্গলের দিকে যাচ্ছিলেন। পথে রায়মঙ্গল নদীর মাঝখানে আচমকাই চমকে যান তারা। চোখের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার সাঁতরে নদী পার হচ্ছে। এমন দৃশ্য দেখে পর্যটকদের উচ্ছ্বাসের সীমা থাকেনি। বিরল মুহূর্ত। পর্যটকরা জানান, জঙ্গলের মহারাজকে এত কাছ থেকে দেখা এবং তাকে সাঁতার কাটতে দেখা এক অভাবনীয় অভিজ্ঞতা। বাঘটি ধীরে ধীরে রায়মঙ্গল নদী পেরিয়ে বুড়ির ডাবরি জঙ্গলের গভীরে হারিয়ে যায়। এই ঘটনাটি পর্যটকদের জন্য ছিল এক বিরল সৌভাগ্যের মুহূর্ত। উপস্থিত সবাই ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন। পর্যটকদের অভিজ্ঞতা। কালীতলা ঘাট থেকে শুরু হওয়া যাত্রার প্রথম থেকেই পর্যটকরা সুন্দরবনের প্রকৃতি উপভোগ করছিলেন, কিন্তু এই অভাবনীয় দৃশ্য তাদের ভ্রমণকে স্মরণীয় করে তোলে। শীতের সকালে নদীর জলরাশির মধ্যে বাঘের সাঁতার কাটা এবং তারপর গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে যাওয়া মুহূর্তটি তাদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। সুন্দরবনে বাঘের উপস্থিতি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সারা বিশ্বের কাছে একটি বিশেষ আকর্ষণ। এটি শুধুমাত্র ভারতের জাতীয় পশুই নয়, বরং সুন্দরবনের ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষাকারী গুরুত্বপূর্ণ প্রাণী। সুন্দরবন বিষয়ক গবেষক অধ্যাপক অনিমেষ মণ্ডল বলেন, সুন্দরবনে বাঘের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে। খাদ্যের সন্ধানে কিংবা তাদের প্রাকৃতিক চলাচলের অংশ হিসেবে তারা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যায়। নদী পেরোনোর এই দৃশ্য পর্যটকদের জন্য বিরল হলেও বাঘের জন্য স্বাভাবিক। পর্যটকদের উপর প্রভাব। বছরের শুরুতেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার অভিজ্ঞতা সুন্দরবনের পর্যটন শিল্পকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন ঘটনা শুনে নতুন পর্যটকরা সুন্দরবনে আসতে উৎসাহিত হবেন। শীতের মৌসুমে এমন দৃশ্য দেখার জন্য সুন্দরবনে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সতর্কতা ও দায়িত্ব। পর্যটকদের সুন্দরবনের প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। বাঘ বা অন্য কোনো প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রায় যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পর্যটকদের জঙ্গলে বা নদীতে বাঘের সান্নিধ্যে এলে অবশ্যই দূর থেকে পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো ধরনের হট্টগোল করা উচিত নয়। সুন্দরবনের রায়মঙ্গল নদীতে রয়্যাল বেঙ্গল টাইগারের সাঁতার কাটার এই বিরল দৃশ্য বছরের শুরুতে পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। তবে পরিবেশ সংরক্ষণ ও বাঘের নিরাপত্তা নিশ্চিত করাই হবে ভবিষ্যতের মূল চ্যালেঞ্জ। বাঘ শীতের সকালে নদী পার করে প্রধানত খাদ্যের সন্ধানে বা নিজের এলাকা পরিবর্তনের জন্য। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তাদের প্রাকৃতিক বাসস্থানের মধ্যে বিভিন্ন দ্বীপে বিচরণ করে। শীতের সকালে নদী পার করার পেছনে একাধিক কারণ থাকতে পারে। খাদ্যের সন্ধান। সুন্দরবনে বাঘ মূলত হরিণ, শূকর বা অন্যান্য প্রাণী শিকার করে। যদি একটি দ্বীপে শিকার কমে যায়, তখন তারা অন্য দ্বীপে খাদ্যের খোঁজে যায়। এলাকা বিস্তার। বাঘ তার সীমানা রক্ষার জন্য অন্য দ্বীপে যেতে পারে। তারা প্রায়ই তাদের প্রভাব বিস্তার বা নতুন এলাকা খুঁজে পেতে স্থান পরিবর্তন করে। শীতল আবহাওয়া। শীতের সকালে আবহাওয়া ঠান্ডা থাকার কারণে বাঘের শারীরিক পরিশ্রম তুলনামূলকভাবে সহজ হয়। বাঘের এই স্বাভাবিক আচরণ সুন্দরবনের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং পর্যটকদের কাছে এক বিরল দৃশ্য হয়ে ওঠে।